এখন চলছে রবিউল আউয়াল মাস, আমরা সকলেই জানি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটেছিল যে মাসে তার মিলাদ তথা জন্ম, যে মাসে তার ওয়াফাত তথা পরলোক গমন, যে মাসে তার হিজরত তথা মক্কা ছেড়ে মদিনায় যায়, যেই মাসেই আল্লাহ রাসূলের উপর প্রথম ওহী অবতীর্ণ হওয়ার ধারা সূচনা, প্রথম ওহী নাজিল শুরু হয়েছিল কিন্তু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে না, প্রথম ওহী নাজিল শুরু হয়েছিল স্বপ্নের মাধ্যমে। সহিহ বুখারী খুললে প্রথম পৃষ্ঠায় পাবেন এই হাদিস, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রু'য়া সালিহাতু ফিন-নাওম ফাকানা লা ইয়ারা রু'য়া ইল্লা জাআত মিথলা ফালাকিস সুবহি। আল্লাহর রাসূলের উপর ওহীর ধারা সূচনা করা হয়েছিল ঘুমের মধ্যে নেক স্বপ্নের মাধ্যমে, উত্তম স্বপ্নের মাধ্যমে। এভাবে লাগাতার 6 মাস পর্যন্ত শুধু স্বপ্ন যোগেই ওহী দেওয়া হয়েছে। আমার স্বপ্ন ওহী না, আপনার স্বপ্ন ওহী না, তবে নবীগণের স্বপ্ন ওহী। এই যে ইব্রাহিম নবী নিয়ে গেলেন সন্তান ইসমাইলকে কোরবানি করে ফেলবেন বলে, এই আদেশকে জাগ্রত অবস্থায় এসেছে না ঘুমের মধ্যে এসেছে? স্বপ্ন যোগেই তো এসেছে। তো নবীদের স্বপ্ন ওহী। কেন? কারণ নবীদের চোখ ঘুমায়, দিল কখনো ঘুমায় না। আমরা ঘুমালে চোখও ঘুমায়, দিলও কম বেশি ঘুমায়, লেকিন নবীদের শুধু চোখ ঘুমায়, দিল ঘুমায় না। যার কারণে স্বপ্ন যোগেও তাদেরকে ওহী দেওয়া হয়। তা আল্লাহ রাসূলকে এই রবিউল আউয়াল মাস থেকে ওহী দেওয়া শুরু হলো। লাগাতার 6 মাস যাওয়ার পর রমাদানুল মুবারকে প্রথম কোরআনের আয়াতগুলো তার উপর নাজিল হওয়া শুরু হলো। এছাড়াও জিন্দেগির বহুত গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসে ঘটেছে। যেমন আল্লাহ রাসূলের পুত্র যার নাম ছিল ইব্রাহিম, অন্যান্য পুত্রের চাইতে যে একটু লম্বা হায়াত পেয়েছিল, অন্যরা একেবারে শিশু বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিল, অপরদিকে যার নাম ছিল ইব্রাহিম সে এতটুকু বড় হয়েছিল যে ঘোড়ায় চড়তে পারত, সেও এই রবিউল আউয়াল মাসেই ইন্তেকাল করেছিল। যার ইন্তেকালের দিন আসমানে সূর্যগ্রহণ হয়েছিল। সূর্যগ্রহণ বোঝেন না? সূর্যগ্রহণ হয়েছিল। সাহাবীরা বলা বলে শুরু করেছিল, আরে রাসূলের পুত্রের শোক সূর্য সহ্য করতে পারে নাই, তাই আসমানে সূর্যগ্রহণ লেগেছে। আল্লাহ রাসূল সবাইকে একত্র করে বললেন, আরে এমন কথা বলো না, ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতানি মিন আয়াতিল্লাহ লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতি। চাঁদ আর সূর্য আল্লাহর নিদর্শন সমূহের মধ্য থেকে দুইটা নিদর্শন। এগুলো কারো জন্মতেও সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না, কারো মৃত্যুতেও সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না, বরং এর দ্বারা আল্লাহ বিশেষ মেসেজ দেন, বিশেষ নিদর্শনের প্রকাশ ঘটান। সুতরাং চন্দ্রগ্রহণ হলেও নামাজ পড়বা, সূর্যগ্রহণ হলেও নামাজ পড়বা। তাহলে এ মাসে বহুত কিছুই ঘটেছে। তো এই রবিউল আউয়াল মাসকে সামনে রেখে মৌলিক দু একটা বার্তা আরজ করে আলোচনা এতে টানবো ইনশাআল্লাহ। 1 নম্বর বার্তা হলো আল্লাহর রাসূলকে কোরআন মাজিদের প্রসিদ্ধ একটা আয়াত, যে আয়াতটা আমার ধারণা সবাই চেনেন, মুখস্থ হয়তো সবার নাই, তবে আমি বললে সবাই স্মরণ করতে পারবেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। অনেকে আবার ভাবলো মিলাদের দোয়া না, মিলাদের দোয়া না, এটা কোরআনেরই আয়াত। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন তার নবীকে 5টা গুণে উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আপনাকে পাঠিয়েছি। কি বানিয়ে? মোট 5টা গুণের কথা আল্লাহ বলেছেন। এর মধ্যে 5 নম্বর গুণ যেটা, সেটাই আলোচনার সাথে প্রাসঙ্গিক। আল্লাহ বলছেন ওয়া সিরাজাম মুনীরা, আপনাকে আমি পাঠিয়েছি এমন এক বাতি বানিয়ে, এমন এক প্রদীপ বানিয়ে, যেই প্রদীপ সব কিছুকে আলোকিত করে তোলে। তা আল্লাহর নবীকে আল্লাহ বলছেন সিরাজ। অনেকের নাম আছে না সিরাজুল ইসলাম, বাংলায় আবার একটু উচ্চারণ পাল্টা দিয়ে অনেকে বলে সিরাজুল ইসলাম। সিরাজ শব্দ না, মূল শব্দ হলো সিরাজ। সিরাজ সিন দিয়ে, সিরাজ মানে হলো বাতি, ইসলাম মানে ইসলামের। তো আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন সিরাজ, হে নবী আপনি বাতি। কেমন বাতি? মুনীরা, যে শুধু নিজে আলোকিত তা না, বরং গোটা জগৎকে করে আলোকিত। তার মানে রব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন আলো জ্বালানোর জন্য। আর আলো জ্বলার মানেই হলো অন্ধকার দূর হওয়া, কারণ আলো আর অন্ধকারের সহাবস্থান সম্ভব না। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনি বলেন হক এসেছে, বাতিল দূর হয়েছে। নিশ্চয়ই বাতিল দূর হয়েছে। আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পরে যখন বাইতুল্লাহ এসে ঢুকলেন, তখন সেখানে মূর্তি ছিল বেশি না। কয়টা? সবাই জানেন, 360টা মূর্তি। এর মধ্যে সবগুলোর যে পূজা হতো তা না,
কিছু তো ছিল এমন মূর্তি যেগুলোর লোকে পূজা করত, কিছু ছিল ভাস্কর্য যেগুলোর পূজা হতো না, তবে সৌন্দর্য বর্ধনের জন্য বানিয়ে রাখা হতো। যেমন গোটা বাংলাদেশে এক আব্বাজানের মাথা দিয়ে ভরে রেখেছে গোটা দেশটাকে। আরে আব্বা একজনের, কিন্তু এটা দিয়ে গজব টানবে সকলের উপরে। কারণ কোন ঘরে যদি মূর্তি থাকে, ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। তো ঘরের মধ্যে যেমন মূর্তি ছবি থাকলে রহমতের ফেরেশতা ঢোকে না, কোন দেশের অলি গলি রাস্তাঘাট সব জায়গা যখন মূর্তি দিয়ে ভাস্কর্য দিয়ে ছেয়ে যায়, ওই দেশের মধ্যে আর রহমত প্রবেশ করতে পারে না। তখন খালি অভাব আর অভাব, অশান্তি আর অশান্তি, বৈষম্য আর বৈষম্য। আরে কয়টা দূর করবেন? রহমতের ফেরেশতা না আসলে কেউ যে আসবে না এমন না, গজবের শয়তানরা ঠিকই আসবে। ওরা এসে ওদের শয়তানি ঠিকই করতে থাকবে। আল্লাহ তো দুই ধরনের শক্তি রেখেছেন, যেমন প্রতিটা মানুষের অন্তরের উপর এক পাশ থেকে ফেরেশতা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায়, আর এক পাশ থেকে শয়তান নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায়। যদি নেক আমল করে ধীরে ধীরে ফেরেশতার শক্তি বেড়ে যায়, ফেরেশতা তার অন্তরের উপর প্রভাব বিস্তার করে, তখন এই দিল খালি ভালো কাজ করতে বলে, ভালো কাজের প্রেরণা যোগায়, ভালো কাজের উৎসাহ যোগায়। খালি করলে করতেই মনে চায়, করতেই মনে চায়। নামাজ পড়তে এসেছিল 2 রাকাত, পড়ে গেল 20 রাকাত। জিকির করতে বসেছিল 5 মিনিট, পড়া হয়ে গেছে আধা ঘন্টা। কোরআন খুলে বসেছিল 5 পাতা পড়বে, পড়া হয়ে গেছে 2 পারা। এমন হয় না কি হয় না? কেন? ভালো কাজের প্রতি অন্তর আগ্রহ যোগায়। আর যদি শয়তানি আর গুনাহ করতে 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 অন্তরটাকে অন্ধকার বানিয়ে ফেলে, শয়তান তখন নিয়ন্ত্রণ নিয়ে ফেলে, ফেরেশতা তখন একপাশে সরে যায়, তখন শুধু পাপ আর পাপ আর পাপ করতেই থাকে, করতেই থাকে। দেখেন না, জিনা নিয়মিত করে, ভালো কথা, কিন্তু তার উপর ধর্ষণ পর্যন্ত করে। শুধু ধর্ষণ না, এমনকি সেই মেয়েকে মেরে পর্যন্ত দাফন করে ফেলে। এই যে মানুষ যে অমানুষে পরিণত হয়, একদিনেই হয়ে যায় বিষয়টা এমন না, বরং অন্তর যখন এমন অন্ধকারাচ্ছন্ন হয় যে ফেরেশতা সেখানে নিয়ন্ত্রণ রাখে না, বরং শয়তানের নিয়ন্ত্রণে চলে যায়, যেটাকে কোরআনের ভাষায় বলে খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ অন্তরে মোহর মেরে দিয়েছেন, যার কারণে দেখেন, আরে বেলাল হাবশির মতো লোক, সুরাকা বিন মালিকের মতো লোক, এমনকি ওমরের মতো লোক যে নবীর কল্লা কাটতে বের হয়েছে, তারা হেদায়েত পাওয়ার পর, কোরআন সামনে আসার পর 1 সেকেন্ড দেরি করছে না, সঙ্গে সঙ্গে হেদায়েতের জন্য নিজেকে সঁপে দিচ্ছে। অপরদিকে আবু লাহাব, অপরদিকে আবু জাহাল, জানার পর, বোঝার পর, চেনার পর, সব ক্লিয়ার হওয়ার পরও মৃত্যু পর্যন্ত শয়তানের ভণ্ডামি চালিয়ে যাচ্ছে। পার্থক্য হলো দিলে। আল্লাহ নবী বলেন, শরীরের মধ্যে এমন একটা গোশতপিণ্ড আছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। সেটা ঠিক হলে পুরো শরীর ঠিক হয়, সেটা নষ্ট হলে পুরো শরীর নষ্ট হয়। নবী বলেন, সেই গোশতের টুকরার নাম হলো কলব, মানে অন্তর। অর্থাৎ অন্তর ঠিক, শরীরও ঠিক, অন্তর নষ্ট, শরীরও নষ্ট। তো এই যে এভাবে যখন অন্তরের উপর শয়তানের প্রভাব সৃষ্টি হয়, এটা দুনিয়ার সব জায়গায়, 2 জিনিসের সহাবস্থান হয় না। মনে করেন বাংলাদেশ যদি বেশি প্রীতি করে ফেলে ইন্ডিয়ার সাথে, দেখবেন চায়না, রাশিয়া, অন্যান্য জোটগুলো একটু দূরে দূরে থাকছে বা থাকতে বাধ্য হচ্ছে। কারণ ইন্ডিয়ার সাথে প্রীতি মানে পাকিস্তানের সাথে, চীনের সাথে অত দূরত্ব। আবার পৃষ্ঠা উল্টান, যদি এমন হয় চীন, পাকিস্তান অথবা রাশিয়া এই জাতীয় দেশের সাথে খুব খাতির, দেখবেন ইন্ডিয়ার সাথে ধীরে ধীরে দূরত্ব। কেন? কারণ 2 সাপ বেশি একসঙ্গে নিয়ে চলা যায় না, একটা আসলে আরেকটা এমনি পালাতে থাকে, টিকতে পারে না। তো আমাদের ভেতরে অন্তর তো একটা, এই অন্তরের মধ্যে ফেরেশতার নিয়ন্ত্রণ বাড়লে শয়তানের কমে, শয়তানের বাড়লে ফেরেশতার কমে। তো দেশের মধ্যে মূর্তি ভাস্কর্য বানিয়ে যদি ভরে ফেলে, কিছুই আসে না এমন না, আসে, তবে রহমতের ফেরেশতা আসে না, শয়তান আসে গজবের ব্যবস্থার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে। কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। তার কাছে হিন্দু বেচারা আসলো, সঙ্গে একটা কুত্তা, রশি দিয়ে বেঁধে রেখেছে, রশিটাও তার হাতে। এসে ভালো মন্দ জিজ্ঞেস করে হুজুরকে বলছে, হুজুর, আপনাদের মোল্লাদের মুখে শুনেছি যে যেই ঘরে কুকুর থাকে এবং ছবি থাকে, ওই ঘরে নাকি ফেরেশতা যায় না। এখন আমার ঘরে ছবিও আছে, মূর্তিও আছে, সবই আছে, আর বাইরে যখন বের হই তখনও খালি থাকে না, কুত্তাটা লগে লগে নিয়ে যায়।
কিসের জন্য? ওই আজরাইলও তো একটা ফেরেশতা না, যাতে করে আজরাইল আমার কাছে আর আসতে না পারে। এখন ফেরেশতা যেহেতু সে, আর আপনারা মোল্লারা বলেছেন যে ফেরেশতা আসবে না যদি কুত্তা থাকে আর ছবি থাকে, তাহলে আমার কাছে আসার তো কোনো সুযোগই নাই, দরজা বন্ধ হয়ে আছে। তার মানে আমি আর মরবো না, অমর হয়ে থাকবো। আর যদি মরি, এর দ্বারা প্রমাণ হবে আপনাদের ধর্ম সত্য না, আপনাদের ধর্ম হলো ভণ্ড। নাউযুবিল্লাহি মিন যালিক। খুব গর্বের সাথে বলে ফেলবেন। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ তারে বললেন, আচ্ছা তুমি আমাকে জাস্ট একটা প্রশ্নের জবাব দাও, তোমাদের এলাকায় কুত্তা মরে নাকি মরে না? বললো, কুত্তা তো অবশ্যই মরে। কোন এলাকায় মরে না? সব এলাকায় মরে, এমনকি অনেক বেশি মরে। গরু কয়টা মরে আর কুত্তা কয়টা? গরুর বাচ্চা বছরে কয়টা হয় আর কুত্তার কয়টা করে হয়? কিন্তু দিন শেষে দেখা যায় গরু যেই পরিমাণ পাওয়া যায়, কুত্তা ওই হারে পাওয়া গেলে এই দেশে আর থাকা লাগতো না, দেশ ছেড়ে পালানো লাগতো। তাহলে কুত্তা একদিকে জন্ম নেয় অনেক, আর একদিকে মরেও অনেক, গাড়ির তলায় পড়ে বিভিন্ন ভাবে মরতে থাকে। তো জবাব দিল, হ্যাঁ হুজুর, কুত্তা তো মরে। বললো, মরে ভালো কথা, কেমনে মরে? ফেরেশতা এসেই তো জান কবজ করে। বললো, হ্যাঁ যেহেতু মরে তাহলে ফেরেশতাই তো জান কবজ করে। এবার বললো, জবাব তো সিম্পল, আরে মুমিনের জান কবজ করে যেই রহমতের ফেরেশতা, সেই ফেরেশতা তোমার কাছে আসবে না, এতে কোনো সন্দেহের অবকাশ নাই, কারণ তুমি সেই দরজা বন্ধ রেখেছো। তবে কুত্তার জান কবজ করে যে ফেরেশতা, তার তো আর দরজা বন্ধ না, সে আসবে তোমার কাছে। যেভাবে কুত্তার জানটা কবজ করে, এভাবে তোমার জানটাও কবজ করে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ ঢুকলেন। ঢোকার পরে দেখলেন মূর্তি, ভাস্কর্য, ছবি। ছবি মানে দেয়ালের মধ্যে ছবি এঁকে রেখেছে। তাও নবী ইব্রাহিমের ছবি, নবী ইসমাইলের ছবি। চেতনা কি? কিছু মানুষের চেতনা এমন, অনুসরণের খবর নাই কিন্তু বাহ্যিক ভণ্ডামির কোনো শেষ নাই। এমন লোক আছে যারা বাহ্যিক ভণ্ডামিকে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, মানে এটাকে একটা ফ্যাশন, একটা শিল্প, একটা ঐতিহ্য বানিয়ে ফেলে। কিভাবে? মনে করেন তার ভেতর দেশপ্রেম নাই সামান্য পরিমাণেও, কিন্তু কথায় কথায় দেশপ্রেম, কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনা, কথায় কথায় শুধু স্বজন হারানোর বেদনা, আমার চাইতে কে ভালো জানে, এই টাইপের এমন এমন ডায়লগ মারতে থাকে, মনে হয় এই দেশটারে সেই সব চাইতে ভালোবাসে। অথচ পুরো দেশটাকে চুষে খেয়ে 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 নিজের পকেট শুধু এমন ভাবে ফুলায় যে উহুদ পাহাড়ের চাইতেও সেগুলোর পরিমাণটা বড় হয়ে যায়। তাহলে বাস্তবে দেশকে ভালোবাসে না মোটেও, কিন্তু উপর দিয়ে ব্যানার লাগায়, বড় সুন্দর ব্যানার, বাংলায় বলে বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট। তো কিছু লোকের হালত হয় এমন। এই যে রবিউল আউয়াল মাস এসেছে, কিছু মৌসুমী নবী প্রেমিক পাওয়া যায়। মৌসুমী নবী প্রেমিক বুঝেন? মৌসুমী নামাজি পাওয়া যায়, মৌসুমী হাজি পাওয়া যায়, সব লাইনের মৌসুমী কিছু লোক পাওয়া যায়। মৌসুমী মানে কি? সারা বছর ফরজও পড়ে না, আর সবে কদর আসলে আল্লাহর বান্দার নফলও ছোড়ে না। সারা রাত এমন ইবাদত করা করে, 100 রাকাত, 200 রাকাত, 600 রাকাত, মানে এত পরিমাণ নামাজ পড়ে ফেলবে, মনে হবে বল আর আজকে মিস যাবে না, বল চলে যাবে বাউন্ডারির বাইরে। এমন ভাবে মারবে, মানে আজকের রাতে জান্নাতের টিকিট কনফার্ম করে ফেলবে। লেকিন পরের দিন থেকে ফরজ নামাজও তারে খুঁজে পাওয়া যাবে না। যদি নামাজের জন্য আসতে বলেন, বলবে হুজুর আমার কাপড় ভালো না। কি বলে না? কি বলেন? কেন তোমার কাপড় ভালো না? কেন, কি হয়েছে তোমার কাপড়ে? বলবে না আসলে ওই যে কর্ম সেরেছিলাম তো, তারপর আসলে ঠিকভাবে পরিষ্কার করা হয় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। যেই কাপড় পরে মসজিদে আসতে রেডি না, ওই কাপড় পরে মরতে রেডি। এর চাইতে আফসোসের বিষয় কি হয়? তাহলে কিছু যেমন বছরে মৌসুমী নামাজি পাওয়া যায়, যায় না? কিছু লোক এমনও আছে জানাজা ছাড়া কোনো নামাজই পড়ে না, ঈদও মিস যায়, জুম্মাও মিস যায়, কিন্তু জানাজাটা ঠিকভাবে পড়ে, যদিও কেমনে পড়ে এটা জানে না। এজন্য বলতে বলতে অনেক সময় প্যাচও লাগিয়ে ফেলে যে ঈদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এই টাইপের কথাও তো বাংলাদেশে শোনা যায়, এবং মানুষ এগুলো শুনে মানে হাসি আটকে রাখাই মুশকিল হয়ে দাঁড়ায়। তাহলে কিছু যেমন পাওয়া যায় মৌসুমী নামাজি, রবিউল আউয়াল আসলে কিছু পাওয়া যায় মৌসুমী নবী প্রেমিক, যাদের জীবনের মধ্যে নবী প্রেমের লেশমাত্র খুঁজে পাওয়া যায় না, কিন্তু এই মাস আসলে নবীর নাম তুলতে তুলতে মুখে ফেনা তুলে ফেলতে ভুল করে না। কিন্তু নবীর আদর্শ এমনকি রবের আদেশ পর্যন্ত এই মাসও মানতে রাজি থাকে না। আসল বিষয় নবী প্রেম বা রবের প্রতি মহব্বত জাহের করে না। আসল বিষয় হলো এটা। কি বিশ্বাস হয় না আপনাদের? জিলাপি টেলাপি আসল বিষয় না, জিলাপির দাম কত,
আর একজন মানুষ জিলাপি খেতে পারে কয়টা? 5টা, 10টা, 250 গ্রাম, আধা কেজি, 1 কেজি। ওরকম লোক এখন নাই যে এক বসায় আধা কেজি জিলাপি খাবে। ওগুলো আগের যুগে থাকলে থাকতে পারে। মূল বিষয় আসলে জিলাপি না, এটা দুষ্টুমি করে কেউ বলতে পারে। মূল বিষয় বিনা পুঁজির ব্যবসা। ব্যবসা করতে বহুত খাটুনি, বহুত পুঁজি। মাগনা মাগনা চেতনা বিক্রি করে যদি খাওয়া যায়, এর চাইতে আর বড় কি লাগে? এই বিগত জুলুমের আমলে দেখেন নাই কত মানুষের কোনো পুঁজি ছিল না, খালি চেতনা বিক্রি করে খেতে 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 এক একজন শতপতি থেকে কোটি কোটি কোটিপতিতে পরিণত হয়ে গিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন, সবগুলোকে বিদায় করলেন, মূর্তিও বিদায় করলেন, ভাস্কর্য বিদায় করলেন, ছবিগুলো প্রলেপ দিয়ে একেবারে এমন ভাবে ঢেকে দিলেন বোঝার কোনো উপায় নাই। মূর্তি কিভাবে বিদায় করলেন এই আয়াতটা পড়ে পড়ে। আল্লাহ নবীর হাতে একটা লাঠি ছিল, তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন আর এই আয়াত তেলাওয়াত করছিলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলো হক এসেছে, বাতিল দূর হয়েছে। বাতিল তো দূর হওয়ারই ছিল। তেলাওয়াত করছিলেন আর হাতে থাকা লাঠি দিয়ে এক একটা মূর্তির দিকে ইশারা করে করে যাচ্ছিলেন। ইশারা দিতে দেরি, মূর্তিগুলো মুখ থুবড়ে পড়ে যেতে দেরি না। কারো ধাক্কাও দেওয়া লাগে নাই, ছোঁয়াও লাগে নাই, রশিও লাগানো লাগে নাই। আরে যেই নবীর হাতের আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদে 2 টুকরা হয়ে যায়, ওই নবীর লাঠির ইশারা পাওয়ার পরও মূর্তি দাঁড়িয়ে থাকবে। এই শক্তি কিভাবে মূর্তির ভেতরে আসবে? তো নবীর ইশারা করতে দেরি, এক একটা মূর্তি মুখ থুবড়ে পড়ে যেতে দেরি না। তো কি বুঝলেন? আল্লাহ নবী এসেছেন অন্ধকারের ভেতর থাকার জন্য, সমাজকে অন্ধকারে রাখার জন্য, নাকি আলো জ্বালিয়ে সব অন্ধকার বিদায় করার জন্য? যেমন মনে করেন আজকে কারেন্ট নেই, এখন বাংলাদেশে এখন কারেন্ট বেশি থাকেও না, প্রচুর পরিমাণ লোডশেডিং হচ্ছে। অনেকে আবার লোডশেডিং এর ভেতরে পড়ে বিগত নেত্রীরা খালি স্মরণ করছে যে অমুকের আমলে ভালো ছিলাম, বিদ্যুৎ কম যেত, এখন বিদ্যুৎ খুব বেশি যাচ্ছে। আল্লাহ ভালো জানে আসলেই কি বিদ্যুতের সংকট দেখা দিয়েছে, না তলে তলে দালালরা এটাই মানুষের ভেতরে ঢুকানোর চেষ্টা করছে। আগেরটাই ভালো ছিল, এখন একটা ভালো না। এখন ভেতরে কি চলে এটা তো আমাদের মতো মূর্খসূর্খ মানুষের বোঝা সম্ভব না, যারা জড়িত তারাই ভালো জানে। এখন যে প্রসঙ্গে বলছিলাম, বিদ্যুৎ চলে গেল, বাতি বন্ধ হয়ে গেল, জেনারেটর চালানো হলো, বাতি জ্বলে গেল, মাঝখানের যে টাইমটা অন্ধকার ছিল, যেই মাত্র জেনারেটরের সংযোগ দেওয়া হলো, লাইট গুলো জ্বলে উঠলো, অন্ধকার কি রইল না পালালো? কেমনে পালালো? তারে কি আপনারা পিটিয়েছেন, ঝাড়ু দিয়ে বাড়ি মেরেছেন? কিছুই না, পিটানো লাগে নাই, হুমকি ধমকিও নেওয়া লাগে নাই, মাইক দিয়েও থ্রেট দেওয়া লাগে না। অন্ধকার ভাগ, না ভাগলে সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করা হবে, কোনো ডায়লগ মারা লাগে নাই। আলো জ্বলে উঠেছে, অন্ধকার আপনা আপনি বিদায় হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের আলো জ্বালিয়ে দিয়েছেন, তাওহীদের আলো জ্বালিয়ে দিয়েছেন। যদিও জ্বালানোটা সহজ ছিল না, এতটা কঠিন ছিল। যার চাইতে কেউ দামি হতে পারে না জগতের মধ্যে, এমনকি যিনি এত বেশি দামি, বাকি সব নবীর চাইতেও দামি, আসমানের চাইতেও দামি, এমনকি আরশ কুরসি লৌহ কালামের চাইতেও দামি, রব্বুল আলামিনের পর সবচাইতে বেশি দামি। এই আলো জ্বালাতে গিয়ে তাকেও মার খেতে হয়েছে, এই আলো জ্বালাতে গিয়ে তাকে রক্ত ঝরাতে হয়েছে, এই আলো জ্বালাতে গিয়ে তার দাঁত মুবারক শহীদ হয়েছে, এই আলো জ্বালাতে গিয়ে এমন অবস্থা হয়েছে নিজের দেশ পর্যন্ত ছাড়তে হয়েছে এই আলো জ্বালানোর জন্য। আরে নামাজে দাঁড়িয়েছে, তখনও গলায় চাদরে পেঁচিয়ে শ্বাস বন্ধ করে হত্যা করার চেষ্টা করেছে, সিজদায় গিয়েছে, পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এমন কোন ষড়যন্ত্র নাই যেটা তার বিরুদ্ধে করে নাই। 9.5 বছরে 27টা যুদ্ধ নিজের করা লেগেছে, আর 47টা যোদ্ধা বাহিনী পাঠাতে হয়েছে। কি পরিমাণ কষ্ট তার প্রতিটা দিন করতে হয়েছে যুদ্ধের ময়দানে। কখনো নিজের আঙ্গুল কেটেছে, আল্লাহ নবী নিজের আঙ্গুল ধরে বলেছে, ওয়াহাল আনতি ইল্লা ইসবাউন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি। আরে তুই একটা আঙ্গুল রক্তাক্ত হয়েছিস, তাতে কি? আল্লাহর পথেই তো তোর এই হালত হয়েছে, তোর আফসোসের কি? এমনকি সে জিহাদের ময়দানে এই সংবাদ তার কানে এসেছে, তার চাচা তার মাথার উপর যিনি ছায়া হয়েছিলেন, সে হামজার বুক চিরে কলিজা বের করে কলিজা পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেলেছে। এত এত কষ্ট, এত এত জুলুম, এত এত নির্যাতন, তারপর সব সবার পরও বহু কষ্ট করে আলোটা জ্বালিয়ে দিয়েছে। যেই মাত্র আলো জ্বালিয়েছে, মদিনাও আলোকিত হলো, মক্কাও আলোকিত হলো, যে তায়েফ থেকে তাকে রক্তাক্ত করে বের করা হলো ওই তায়েফ আলোকিত হলো, এমনকি গোটা দুনিয়াটাই আলোকিত হয়ে গেল। কিভাবে আলো জ্বালালেন তিনি? জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, তাইয়ার মানে হলো যিনি উড়ে বেড়াচ্ছেন। কোথায়? দুনিয়াতে না, জান্নাতে। আল্লাহর বান্দা জিহাদের ময়দানে নিজের দুটো হাত হারিয়ে ফেলেছিলেন।
কিভাবে? সেই জিহাদ আল্লাহ নবী তিনজনকে নেতা বানিয়েছিলেন, যে প্রথমে নেতৃত্ব দিবা তুমি শহীদ হয়ে গেলে সে শহীদ হয়ে গেলে সেও যদি শহীদ হয়ে যায়, মুসলমানরা পরামর্শ করে আরেকজনকে বানিয়ে নেবে। তিনজন বুঝে গেছে আর ফিরে আসা হবে না, কারণ যদি ফিরে আসার সম্ভাবনাই থাকতো, নবী সব যুদ্ধে আমির বানায় একজন, এই যুদ্ধে কেন চারজন বানালেন? তো নবীর জবান থেকে যা বের হয়েছে তার ভুল হবে না। তো সেই যুদ্ধে এই তিন শহীদ আমিরের একজন ছিলেন জাফর রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু ভাই, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু ভাই। তো জিহাদের ময়দানে তার ডান হাতে ঝান্ডা ছিল, কাফের যখন আঘাত করলো ডান হাত কেটে দিল, বাম হাত দিয়ে ঝান্ডা ধরে ফেললো, কারণ হাত গেছে যাক, কিন্তু কালেমার ঝান্ডা মাটিতে পড়বে এটা তো মেনে নেওয়া যায় না। এবার বাম হাতে আঘাত করলো, বাম হাতও কেটে গেল, তবুও ঝান্ডা পড়তে দিল না, নিজের বাহু দিয়ে আগলে রাখলো, অবশেষে জানে মেরে ফেললো। যতক্ষণ জিন্দা ছিল ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিনে সেই পুরো সংবাদ জানিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, আরে আমার জাফর আল্লাহর জন্য নিজের দুটো হাত কোরবান করেছে, বিনিময়ে আমার জাফরকে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দুইটা ডানা দিয়ে দিয়েছে, দুই হাতের বদলে দুই ডানা। নবী বলেন, আমি দেখেছি আমার জাফর সেই ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। তো এই জন্য তার নামই হয়ে গেছে তৈয়ার, উড়ে বেড়াচ্ছেন। তো সেই জাফর তৈয়ার রাদিয়াল্লাহু আনহু যখন মক্কায় প্রচুর জুলুম হচ্ছিল, মুসলমানরা কিন্তু প্রথমেই মদিনায় হিজরত করে নাই। জানার কথা, প্রথম ধাপে হিজরত মদিনায় হয় নাই, প্রথম হিজরত হয়েছে হাবাসায়। ইসলামের প্রথম হিজরত হয়েছে কোন দেশে? হাবাসা। বলবেন কোন হাবাসা? ওই যে বেলালে হাবশি, নাম শোনেন নাই? হাবশি মানে কি? হাবাসা দেশের বাসিন্দা। তাহলে হাবাসা ইথিওপিয়া, সে ইথিওপিয়ায় হিজরত করেছেন তারা। কয়েকজন সাহাবী আল্লাহ নবী তাদেরকে পাঠিয়ে দিলেন, নিজে থাকলেন মক্কায়, তোমরা যাও, তোমরা সেখানে নিরাপদে থাকবা। যদিও দেশটা ইসলামী দেশ না, সেখানকার বাদশাহ মুসলমান না, কিন্তু মক্কায় তোমাদেরকে জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, সেখানে অন্তত এটা হবে না। বর্তমান দুনিয়া দিয়ে বুঝেন, বর্তমান দুনিয়া মনে করেন চীনের জিনজিয়াং প্রদেশ, মিয়ানমারের আরাকান বা রাখাইন রাজ্য, একইভাবে ইন্ডিয়ার কাশ্মীর অথবা আসাম, এই জাতীয় বহু জায়গা এমন আছে যেখানে মুসলমানরা একেবারেই নিরাপদ না, যেখানে মুসলমানরা না স্বাধীনভাবে নামাজ পড়তে পারে, না রমজান আসলে রোজা রাখতে পারে, না মনে চাইলে দ্বীনের পবিত্র বিধান মানতে পারে, না নারীরা স্বাধীনভাবে পর্দা করতে পারে। প্রতিটা ক্ষেত্রেই পাবন্দি লাগিয়ে রেখেছে। এমনকি মসজিদ পর্যন্ত যখন মনে চায় ঘুরিয়ে দিচ্ছে, মাদ্রাসা এসে তালা লাগিয়ে দিচ্ছে। এমনকি যেই জায়গাগুলো এগুলোর আওতার বাইরে, আমি তো এই মাস দেড়েক আগে মনে হয় ইন্ডিয়া সফর করে আসলাম, নিজের চোখে দেখলাম, আরে আলিশান মসজিদ, কিসের বাইতুল মুকাররম আর কিসের বাংলাদেশের এই জাতীয় মসজিদ। যেমন বিশ্বাস না হলে চলে যান দিল্লিতে, ভারতের রাজধানী দিল্লির মধ্যে সবচেয়ে নামকরা মসজিদ কোনটা? দিল্লি শাহী মসজিদ, যেখানে আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত নামাজ আদায় করতেন। আজকে আপনি ফ্লাইটে করে যান, গিয়ে দেখেন দিল্লির শাহী মসজিদে পুরো সপ্তাহ রাখেন, জুমার দিন জুম্মার নামাজের আজান বাইরের মাইকে দেওয়া হবে। এটা আজ এই 2024-এ কল্পনা করা যায়? ভাবতে পারেন মুসলমান মাইকে আজান দিবে? কল্পনা করা যায় না। লেকিন পূজার আওয়াজ ঠিকই হচ্ছে, অর্চনার আওয়াজ ঠিকই হচ্ছে, গানের আওয়াজ ঠিকই হচ্ছে। রাস্তায় এত জোরে জোরে, যেখানে মনে চায় ঢোল বাজাচ্ছে, কানে আঙ্গুল ঢুকিয়ে দিতে হচ্ছে। রাস্তায় রাস্তায় এমন ভাবে মন্দির বানিয়ে রেখেছে, এক একজন যাচ্ছে, বেল বাজাচ্ছে, টুংটুং করে আওয়াজ করছে, কোনো কিছুতে কোনো সমস্যা হয় না। কিন্তু মসজিদে মাইকে আজান হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই জমিনের মধ্যে কোরআন তেলাওয়াতের পরে আজানের চাইতে উত্তম কোন সুর, উত্তম কোন আওয়াজ হতেই পারে না। কিসের গান, কিসের মিউজিক, কিসের সাথে তুলনা দিলেন? আজানের মধ্যে আল্লাহ এমন মধু রেখেছেন, আরে শত শত বছর ধরে শুনলেও যেন পিপাসা মিটবে না। অনেক কিছু বেশি দিন শুনতে ভালো লাগে না। কত সুন্দর গান আছে জগতে, বলেন 10 বার, 20 বার, 100 বার, 1000 বার, 10,000 বার, কয়বার শুনতে পারবেন? দেখবেন একসময় বিরক্তি চলে এসেছে, ওই আওয়াজ কানে আসলেও মেজাজ গরম হয়ে যাচ্ছে। কোনো কিছু বেশি দিন শোনা যায় না। এমনকি সন্তান যদি আব্বা আম্মারে বেশি ডাকে, অনেক বাচ্চারা আছে না, খালি কথা আব্বা, ও আব্বা, ও আব্বা, ও আব্বা ডাকতেই থাকে, বাপ পর্যন্ত বিরক্ত, চুপ থাক, পড়াশোনা কর, অন্য কাজ কর, এত ডাকাডাকিস করিস কিসের জন্য? কিন্তু আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকে, আল্লাহর কসম শুনলে শুনতেই মনে চায়। ফজরের সময় যদি আজান শুনে ঘুম ভাঙে,
কষ্ট লাগে না, দিলটা আনন্দে ভরে ওঠে। কিন্তু যদি রিং বেজে ওঠে মোবাইলে অথবা অ্যালার্মও বেজে ওঠে, বাস্তবতা এটা অনেক সময় মেজাজ গরম হয়ে যায়। আর টাইম পেল না, এখনই কল দিয়েছে, এখন সাউন্ড বেজে উঠেছে। কিন্তু আজান কতকাল ধরে শুনছি আর শুনছি আর শুনছি, তবুও দিল ভরে শুনতেই মনে চায়। দেখেন না, মাঝে মধ্যে ওয়াজ মাহফিলের বক্তাদের পর্যন্ত মানুষ চিরকুট দেয়, হুজুর একটা আজান শোনায় দেন। কেন? আজান শোনানোর জন্য তো উনি আদিষ্ট না, উনি তো মসজিদের মুয়াজ্জিন সাহেব না। ওনারা কেন বলে? কারণ আজানে আল্লাহ এমন মজা রেখে দিয়েছেন, শুনলে খালি শুনতেই মনে চায়। এই আজানের উপর পর্যন্ত বাধা নিষেধ আরোপ করে রাখে। এর চাইতে আফসোসের বিষয় কি হয়? কি বলবো দিল্লির কথা। এই যে ঢাকা ভার্সিটি দেখেন না, এখানে এক মসজিদে আজান মাত্র চালু হলো, 1-2 দিন হলো মাত্র চালু হলো, এতকাল পর্যন্ত মাইকে আজান দেবে এটাই অনুমোদন ছিল না। কেউ না কেউ তো বন্ধ করেছে, দলিল কি দিবে? ঘুমে ব্যাঘাত হয়, ঘুম নষ্ট হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানের দেশে, মুসলমানের শহরে, ঢাকাকে বলা হয় মসজিদের শহর, মন্দিরের শহর না, মসজিদের শহর। সে ঢাকার মতো জায়গায় পর্যন্ত মসজিদের আজানে পাবন্দি লাগিয়ে রাখে। আরে মাঝে মধ্যে চিন্তায় পড়ে যেতাম আগে, এটা কি বাংলাদেশ নাকি এটাও একখণ্ড ভারত, আল্লাহ ভালো জানে। তাহলে এই যে কত ভাবে জুলুম আর নির্যাতন চলছে। তাহলে কিছু জায়গা এমন যেখানে মুসলমানরা স্বাধীনভাবে ব্যক্তিগত আমলও করতে পারে না, সামাজিক রাজনৈতিক আমল তো করে, ব্যক্তিগত আমলও করতে পারে না। আর কিছু জায়গা এমন সেটা ইসলামী রাষ্ট্র এমন না, তবে অন্তত ব্যক্তিগত আমলগুলো কোনো রকম করা যায়। মনে করেন বাংলাদেশ কি কোনো ইসলামী রাষ্ট্র? মুসলিম রাষ্ট্র বলে, ইসলামী রাষ্ট্র কেউ বলে না। কেন? কারণ মুসলিম রাষ্ট্র বলতে বোঝায় যে এখানে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ। কত সত্য, এদেশে মুসলমানই বেশি, মুসলমানের সংখ্যায় গরিষ্ঠ, লেকিন ইসলামী রাষ্ট্র না। ইসলামী রাষ্ট্র মানে কি? যে এখানের বিচার আচার হবে ইসলাম দিয়ে, পার্লামেন্ট চলবে ইসলাম দিয়ে, সংবিধান হবে ইসলামের আলোকে, এমনকি রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, আইন কানুন, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যত কিছু হতে পারে সব হবে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে। এমনকি এগুলোর ফয়সালা করার জন্য সবার প্রতিনিধি হিসাবে যাদেরকে রাখা হবে তারা হলো উলামায়ে কেরাম। এরকম বাংলাদেশ দেখার তৌফিক আমাদের হয় নাই, ভবিষ্যৎ জীবনে হবে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে বাংলাদেশ কোন ইসলামী রাষ্ট্র? যেমন আফগানিস্তান যেমন ইসলামী রাষ্ট্র, বাংলাদেশ এমন ইসলামী রাষ্ট্র। এখানে চোর চুরি করলে হাত কাটা হবে, এখানে কেউ যদি মুসলমান থেকে নাস্তিক হয়ে যায়, হিন্দু খ্রিস্টান হয়ে যায়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এমনকি কাদিয়ানীদের কাফের ঘোষণা করো, একথা বলতে 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 স্বাধীনতার পর 53 বছর হয়ে গেল। আরে যে পাকিস্তানটা সবাই গালি দেয়, সেখানেও 1974 কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে দেওয়া হয়েছে। অথচ পাকিস্তান যে রাজনৈতিক ভাবে আমাদের চাইতে ভালো আছে এমন না, পাকিস্তানের রাজনৈতিক পেরেশানি আমাদের চাইতে কোটি গুণ বেশি। সেখানে কোন এক প্রধানমন্ত্রী মেয়াদও পূরণ করতে পারে না। এমনকি ইমরান খানের বেলায় অনেকে ভেবেছিল এই বেটা মনে হয় 5টা বছর অন্তত থাকতে পারবে, পারে নাই, আর্মি এসে লাথি মেরে বিদায় করে ছেড়েছে। তেমন এক দেশ প্রধানমন্ত্রী 5 বছরই কাটাতে পারে না। আর আমরা তো মাশাআল্লাহ একবার বসলে ঠেইলা ধাক্কায়া গুতায়া চিল্লায়া আন্দোলন কইরা কোনোভাবে সরানোই যায় না। বসেছে তো বসেছে, মরার পরও নাকি যাবে না। কেন? বলে 2040 এটা করব, 2044 ওটা করব। বাহ, 2040 পর্যন্ত বাঁচবি, কোনো গ্যারান্টি আছে না? বাঁচা টাচা লাগবে না। সিস্টেম এমন ভাবে বানিয়ে রেখেছে, মানুষ চিন্তা করবে না আগামী নির্বাচনে ওদেরকে ভোট না দিয়ে সরিয়ে দিব, বলবে আমাদেরকে ভোট না দিয়ে সরাবি, দেখাচ্ছি মজা। তাহাজ্জুদের সময় ভোটের বাক্স সব ভরে যাবে, সকাল হওয়ার আগেই নতুন নির্বাচনের ফয়সালা চলে আসবে। তো রাজনৈতিক ভাবে আমরা তাদের চাইতে আসলে এটা ঠিক যে অস্থিরতা আমাদের কম আছে অনেক ক্ষেত্রে, লেকিন কাদিয়ানীদেরকে তারা কাফের ঘোষণা করিয়েছে 1974-এ। আর আমরা 74 গেল, 84 গেল, 94 গেল, 4 গেল, 14 গেল, 24ও যায় যায় অবস্থা। কাদিয়ানীদের কাফের ঘোষণা করা তো যাই নাই, ওটা তো পরের কথা। কাদিয়ানীদের দেওয়া মামলায় এই বাংলাদেশে কত আলেম, কত ছাত্র জনতা, কত তাওহীদি মানুষ এখনো পর্যন্ত যে পেরেশান হয়ে আছে, এই খবর পর্যন্ত আমরা রাখি না।
হাজার হাজার মানুষ এই পঞ্চগড়ে যান, আমার কথা অবিশ্বাস হলে অন্য কোথাও বাদ দেন, এক পঞ্চগড়ে যান, গিয়ে খোঁজ নেন যে কাদিয়ানীদের দেওয়া মামলায় সেখানকার তাওহীদ জনতা, আলেম ওলামা, ছাত্ররা কি পরিমাণ পেরেশানিতে আছে। এমনকি লেবাসধারী আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত কাদিয়ানীদের পক্ষ হয়ে বিভিন্ন সময়ে সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছে। সেখানকার ক্ষমতাধররা পর্যন্ত এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের পক্ষে না দাঁড়িয়ে নিয়মিত ওই সমস্ত কাফেরদের পক্ষে দাঁড়িয়েছে। তাহলে এটা ইসলামী রাষ্ট্র হলো কিভাবে? ইসলামী রাষ্ট্র না, মুসলিম রাষ্ট্র। তো যে প্রসঙ্গে বলছিলাম, হাবাসা এরাও কাফের রাষ্ট্র, মক্কাও ততদিন পর্যন্ত ছিল কাফের রাষ্ট্র। তবে পার্থক্য আছে। পার্থক্য কি? মক্কায় নামাজ পড়তে গেলেও মারে, এমনকি কিচ্ছু করা লাগে না, ঘরে বসে থাকবেন, কিন্তু জানে মুসলমান, তাও ধরে মারবে। বেলালে হাবশি একালা গোলাম, কোন স্বাধীনও না, নেতাও না, হুজুরও না, কিচ্ছু না, একালা গোলাম। সে কালেমা পড়েছে, এটা পর্যন্ত সহ্য করে না, মারতে মারতে তারে মেরে ফেলার ষড়যন্ত্র করে। কি এক ভয়াবহ অবস্থা। তো চলে গেলেন হাবাসায়। যেই কয়জন গেলেন তাদের মধ্যে একজন ছিলেন এই জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। পেছনে পেছনে মক্কার কুরাইশ নেতারাও গিয়ে হাজির, একদলে পাঠিয়ে দিল, যায় গিয়ে তোরা বলবি বাদশা নাজাশির কাছে, এগুলো জঙ্গি, এগুলো উগ্রবাদী, আধুনিক ভাষায় বলছে আর কি, এগুলো মৌলবাদী, এগুলো সাম্প্রদায়িক উস্কানিদাতা, এগুলো টেররিস্ট, এদেরকে আমাদের হাতে দিয়ে দাও, না হলে আমাদের দেশ তো শেষ করেছে, এবার তোমাদেরটাও শেষ করে আসবে। তো ওই যুগে তো আর মিডিয়া ছিল না, থাকলে গুগলে একটা সার্চ দিত, ইউটিউবে সার্চ টার্চ দিয়ে বুঝতো, অন্তত ফোন দিত, হোয়াটসঅ্যাপে কল দিত যে আসলে এগুলো জঙ্গি টঙ্গি কিনা। এখন গিয়েছে, আর গিয়েছে যারা, তারাও যেন তেন লোক না, তারাও সর্দার, তারাও মক্কার নেতা। তো সর্দাররা কি আর ভুল বলতে পারে? ওরা যা বলবে সেটাই সত্য। ধরেন 2021 সালে আমরা 1400 জনের বেশি গ্রেফতার হলাম না একসাথে। বাংলাদেশে আলেম ওলামা প্রসিদ্ধদের মধ্যে কে বাকি ছিল? গণহারে সবাই গ্রেফতার হলো। গ্রেফতার হতে দেরি, এক এক পত্রিকায় রিপোর্ট করতে দেরি না, জঙ্গি, উগ্রবাদী, মৌলবাদী, হ্যাং ট্যাং, কত রকম গালি। আচ্ছা, জঙ্গি নাকি জঙ্গি না, এটা ফয়সালা করার দায়িত্ব কি তুই সাংবাদিকের নাকি বিচারকের? যদি তোর সাংবাদিকের দায়িত্ব হয় তাহলে বিচারকের দরকার কি? সব কোর্টে তালা লাগা, তোরা সাংবাদিকরাই এই দেশে জজ হ, জাস্টিস হ, ম্যাজিস্ট্রেট হ, তোরাই বিচার কর কে জঙ্গি আর কে জঙ্গি। এটা সাংবাদিকের দায়িত্ব না, এটা পুলিশের দায়িত্ব না। পুলিশ সর্বোচ্চ অভিযোগ দায়ের করতে পারে, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করতে পারে, কিন্তু কে আসলেই অপরাধী আর কে অপরাধী না, এটা পুলিশের বাপ তথা আইজিপিরও ক্ষমতা নাই এটা নির্ধারণ করা। এটার দায়িত্ব হলো বিচারকের। ওরা যদি নিজেদের থেকে নির্ধারণ করে, এতে আদালতের অবমাননা হয়, বিচারকের অবমাননা। এসব আইন জানেও না, অনেকে জানেও না। পুরা গুন্ডামি কায়েম করে রেখেছে, আজীব একটা তামাশা। যাকে মনে চায় গ্রেফতার করে বুকের মধ্যে একটা লাগিয়ে দেয় জঙ্গি, একটা কাগজ লাগিয়ে দেয় না জঙ্গি, সামনে কয়টা বই রাখে, জঙ্গি বই, জিহাদি বই। আচ্ছা, এগুলো জিহাদি বই কোন আইনে আছে, কোন লিস্টে আছে বল? ফাজাইল আমল পর্যন্ত এই লিস্টে ঢুকায়, এসব বেশি পর্যন্ত ঢুকায়, রাসূলুল্লাহ জীবনে পর্যন্ত এই লিস্টে ঢুকায়। এগুলো জঙ্গি বলবি কোন আইনে আছে দেখা? দেখাতে পারে না, যার কারণে মামলাগুলো অধিকাংশ সময় আদালতে গেলে টেকেও না। এই যে আমাদের মামলায় গ্রেফতার করালো, একটা বছর জেল খাটালো, অবশেষে চার্জশিটও দিল। চার্জশিট মানে হলো অভিযোগপত্র, কি কি অভিযোগ সব দিল। এখন বিচারালয়ে গেল, আদালতে গেল, ট্রাইব্যুনালে উঠলো, ওঠার পরে সম্মানিত বিচারক সাহেব দেখলেন, দেখার পর এক তালিকায় একসঙ্গে আমাদের 6 জনকে ডিসচার্জ করে দিলেন। না যে আপনিও না, অর্থাৎ আমি, হারনিসার সাহেব, আমির হামজা সাহেব, মাহমুদ গুনবী সাহেব, আরো 2 জন, যে আপনারা 6 জনের কারো ব্যাপারে অভিযোগগুলো টেকার মতো না, একটা আইনের ধারায় পড়ে না, আপনারা চলে যান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বেশ হয়ে গেল। কিন্তু জীবনের একটা বছর যে কেড়ে নিল, সেটাকে ফেরত দেবে। এখন খালাস দিল ভালো কথা, 1 বছর যে কেড়ে নিল, স্বজনদের যে এত বেদনা গেল, লক্ষ লক্ষ টাকা যে একটা মামলার পেছনে খরচ হলো। আর গ্রেফতারের সময় যা কিছু নিয়েছে, ব্যক্তিগত মোবাইল কম্পিউটার, মাদ্রাসার মোবাইল কম্পিউটার, এমনকি ক্যাশ মেমো পর্যন্ত, মাদ্রাসার ভাউচার, রসিদ, সব যে গণহারে নিয়েছে, এই ক্ষতির দায়ভার কে নেবে? এখন এক সরি বললেই কি সব সমাধান হবে? তার চাইতে বড় কথা, মিডিয়া ট্রায়াল যে হয়েছে, সারা দেশে যে ইমেজটা নষ্ট করেছে, এর দায়টা কে নেবে? এই যে সাংবাদিকরা ফয়সালা করে দিয়েছে জঙ্গি, উগ্রবাদী, আরে সাংবাদিক, এখন তুই পারলে প্রমাণ দে যে তোর অভিযোগের ভিত্তিটা কি, তাহলে তোরাই যদি বিচারক হস, তাহলে বিচারকের দরকার কেন? এগুলো আওয়াজ উঠাতে হবে। আওয়াজ যদি উঠাতাম, বাংলাদেশে আয়নাঘর থাকতো না। আওয়াজ যদি উঠাতাম, এই দেশে আলেম ওলামা বছরের পর বছর কারাগারে বন্দী থাকা লাগতো না।
বলবেন কেন? জোর করে নিয়ে গেছে, আমাদের রাস্তায় নামলে মারতো। আরে একটা প্রশ্নের জবাব খালি আমাদেরকে দেন যে 1400 নয়তো গ্রেফতার হলো, 1400 বাদ দেন, 14,000 নয়তো গ্রেফতার হলো। এই দেশে মুসলমান তো 14,000 না, এই দেশে মুসলমান তো 14 লাখ না, এই দেশে মুসলমান তো 14 কোটিরও বেশি, 14 কোটিরও বেশি। 14 কোটি 13 কোটি বাদ দিলাম, 1 কোটি মানুষ যদি, 1 কোটি মানুষ যদি একসঙ্গে রাস্তায় নামতো, যে হয়তো আমাদের আলেমদেরকে আমাদের কাছে ফিরিয়ে দে, না হলে আমাদেরকেও তাদের কাছে নিয়ে চল কারাগারের ভেতরে, হয়তো তাদের দিবি নাহলে আমাদের নিবি, এছাড়া আমরা ঘরে ফিরে যাব না। আরে বাংলাদেশে এমন জেল কোথায় আছে যেই দেশে 1 কোটি মানুষকে নিয়ে ভরতে পারে? বাধ্য হতো, কারণ কত গুলি আছে ওদের। এইবারও তো পুলিশকে বলেছে আরো গুলি কর, আরো মার। আবু সাইদ মেরেছিস, মুগ্ধ মেরেছিস, ইয়ামিনকে মেরেছিস, তাকরিমকে মেরেছিস, আরো মার, আরো মার। পুলিশ বলে ম্যাডাম গুলি তো শেষ হয়ে যাচ্ছে, যা আছে আর বেশি মারা যাবে না। তো কত গুলি আছে তোদের কারাগারে, কত জায়গা আছে তোদের? 1 কোটি নেমে আসলাম, হয়তো তাদের ফিরিয়ে দে, বলে আমাদেরকে তাদের কাছে নিয়ে চল। এভাবে যদি দাবি উঠতো, আরে আরো 10 বছর আগে ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হতো। কিন্তু জাগার কাজ জাগবে, তবে সব হারানোর পরে জাগবে। তবুও যে জেগেছে আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ। কারণ অনেকে তো আশাই ছেড়ে দিয়েছে, এমনকি বড় বড় রাজনৈতিক দলরা অনেকে ভেবেছে মনে হয় 10-20 বছরে হবে না। আল্লাহর কি আজীব কুদরত, যখন সবাই প্রায় নিরাশ, কোরআনে আছে এটা, ওই সময় আল্লাহ এমন ভাবে ধরে পালানোর জায়গা পর্যন্ত খুঁজে পায় না। তো বান্দা নিরাশ হয়ে গিয়েছিল, হায় কি হবে? আল্লাহ আবাবিলের মতো করে বাচ্চা বাচ্চা পাঠিয়ে দিলেন। আল্লাহ তাদের দ্বারাই জালেমদেরকে চরম শিক্ষা দিয়ে দিলেন। তা হাবাসায় গেল হিজরত করে, যাতে একটু নিরাপদে ধর্মকর্ম করে বাঁচতে পারে। এদিকে বাহিনী গিয়ে হাজির, ফিরিয়ে দাও জঙ্গিদেরকে। এখন বাদশা নাজাশী একটু বিচক্ষণ ছিল, সে ভাবলো তোমরা বলেছো একপাক্ষিক কথা, একপাক্ষিক কথা শুনে বিচার করা উচিত না, এটা মাথায় রাখবেন মুরব্বীরা বিশেষ করে। যখনই কোনো বিচার আসবে আপনাদের কাছে, জিন্দগিতেও এক পক্ষের কথা শুনে বিচার করবেন না, জিন্দগিতে ইনসাফ করতে পারবেন না। ইনসাফ করতে চাইলে দুই পক্ষের কথা শুনতে হবে। যদি দুই পক্ষের কথা সাংঘর্ষিক হয়, তখন নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে, নিজের আকলকে কাজে লাগাতে হবে, অন্যান্য তথ্য প্রমাণ সংগ্রহ করে আপনাকে সঠিক ফয়সালে আসতে হবে। লেকিন কথা একটা শুনেই লাভ দিয়েন না। এমনকি নিজের 2টা বাচ্চা থাকলে ওই ব্যাপারেও না, আল্লাহর হস্তে। আরে জুলুম কোন জায়গায় জায়েজ নাই, নিজের বাচ্চার উপর করলে ওইটাও জায়েজ। বাচ্চা 2টা, একজনটা জমি সব লিখে দিলেন, আরেকজনটা ঠকালেন, কিয়ামতের দিনে বাচ্চাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। বাচ্চা একটা এসে বিচার দিল, আর আরেকটার কথা না শুনে ঠাস ঠাস করে মেরে দিলেন, আর এই যে মারলেন, যদি সে ভিকটিম হয় কিয়ামতের দিন এই মায়ের জন্য আপনার জবাব কঠিন হয়ে যেতে পারে। এক পক্ষ শুনে বিচার করতে নাই। তো নাজাশী ডাকলো এবার মুসলমানদেরকে, তোমাদের কি বলার আছে? অভিযোগ এসেছে তোমরা নাকি খারাপ, জঙ্গি, উগ্রবাদী, তোমরা নিজের দেশ শেষ করেছো, এখন এটাও শেষ করবা, তোমাদেরকে নিয়ে গেলে তারা বিচার করতে পারবে, বলো তোমাদের অভিমত কি? কথা বলার জন্য যিনি সামনে গেলেন তিনি হলেন জাফর রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটা মুসনাদ আহমদেও আছে, সহিহ ইবনে খুজাইমাতেও আছে। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, তিনি গিয়ে ছোট্ট একটা ভাষণ দিলেন, লম্বা চওড়া বয়ান না, ছোট্ট একটা ভাষণ। কিন্তু ইসলাম কিভাবে আলো জ্বালিয়েছে জগতে, ওই যে আমার মূল আলোচনাটা, সিরাজাম মুনিরা, আল্লাহ নবী কিভাবে অন্ধকার দূর করেছেন, কিভাবে আলো জ্বালিয়েছেন, সব কথা উঠে এসেছে এই ছোট্ট একটা ভাষণে। ভাষণটা শোনাবো? ভাষণটা শোনাবো মানে ইউটিউব ছেড়ে শোনাবো তা না, কারণ জাফর রাদিয়াল্লাহু আনহু যুগে ইউটিউব ছিলই না, অডিও ভিডিও শোনানোর সুযোগই নাই। কিন্তু তার হুবহু বাক্যগুলো আজও হাদিসের কিতাবে লেখা আছে। আইয়ুহাল মালিক, হে বাদশা, কুন্না কওমান আহলা জাহিলিয়া, আমরা এমন এক সম্প্রদায় ছিলাম যারা জাহেলিয়াতে ডুবেছিল, জাহেলিয়াতে ধ্বজাধারী ছিল। নাবুদুল আসনাম, আমরা মূর্তির পূজা করতাম। মক্কাবাসী এমন মূর্তিরও পূজা করত, খেজুর দিয়ে মূর্তি বানাতো, মূর্তির পূজা হতো, ক্ষুধা লাগলে আবার সেটারে খেয়ে ফেলতো, আবার খেজুর দিয়ে বানাতো, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতো, নিজের হাতে বানায় নিজেই খায়। বাংলাদেশে অনেক নেতারা আইন বানায় বিরোধী দলকে দমনের জন্য, হুজুরদের দমনের জন্য, ইসলামপন্থীদের শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু যখন নিজের দলের কারো উপরে গিয়ে আইনটা পড়ে, আস্তে করে পোল্টি মেরে ওই আইনটা খেয়ে ফেলে নতুন আইন এনে আবার হাজির করে। তো নাবুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করতাম। ওয়ানাকুলুল মাইতা, মৃত প্রাণী খেয়ে ফেলতাম। ওয়ানাতিল ফাওয়া
ফাওয়াহিশ, আমরা অশ্লীল কাজে লিপ্ত হতাম, ওয়া নাকতাউল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলতাম, ওয়া নুসিউল জিওয়ার, এবং আমরা প্রতিবেশীদের সঙ্গে খারাপ আচরণ করতাম, ওয়া ইয়াকুলুল কাওয়িয়্যু মিন্না আদ-দাঈফ, আমাদের মধ্যে যারা শক্তিশালী হতো দুর্বলদেরকে খেয়ে ফেলতো। এই বাক্যটা যতবার পড়ি না আমার বাংলাদেশের কথা খালি মনে পড়ে যে শক্তিশালী হবেন হয়ে প্রথম কাজ হলো বিরোধী দলকে গিলে গিলে খাবেন। মিলে না বাক্যের সাথে? আরে মিলে না? ওয়া ইয়াকুলুল কাওয়িয়্যু মিন্না আদ-দাঈফ, আমাদের মধ্যে যারা শক্তিশালী হতো দুর্বলরে খেয়ে ফেলতো। মাছের স্বভাব, বড় মাছ ছোট মাছরে খেয়ে ফেলে, আর আমরা নাকি মাছে ভাতে বাঙালি, তো মাছের স্বভাব আমাদের ভেতরে ভালো মতোই এসেছে, নিজে একটু বড় হতে পারলেই চলে, এবার ছোটদেরকে আচ্ছা রকম করে গিলতে শুরু করে। ফাকুন্না আলা যালিক, বাদশাহ আমরা এমন অবস্থায় ছিলাম, হাত্তা বাআসাল্লাহু রাসূলাম মিন্না, এমন সময় আল্লাহ আমাদের মধ্য থেকে একজনকে রাসূল পাঠালেন। আসমান থেকে ফেরেশতা পাঠালেন না রাসূল বানিয়ে, কারণ ফেরেশতাকে রাসূল বানিয়ে পাঠালে লোকে বলতো আরে ফেরেশতা, তার খাওয়া নাই, তার ঘুম নাই, চাহিদা নাই, তার কোনো কিছু দরকার নাই, এ বসে বসে ইবাদত করে উল্টে ফেলবে। আমরা মানুষ, আমাদের এত কিছুর অবসর আছে, তা আল্লাহ ফেরেশতা না। আল্লাহ একজন মানুষকেই রাসূল বানিয়ে পাঠালেন, পাঠানোর পরে তিনি কি করলেন? ফাদআনা ইলাল্লাহি আযজা ওয়া জাল, আমাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিলেন, লিনওয়াহিদাহু ওয়া না'বুদা, যেন এক আল্লাহকেই এক বলে ঘোষণা করি এবং একমাত্র তারই ইবাদত করি। ওয়া নাখলা মা কুননা না'বুদু নাহনু ওয়া আবাউনা মিন দুনিল্লাহ, আমরা আর আমাদের পিতৃপুরুষরা আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর পূজা করতাম সব যেন পরিহার করি। মিনাল হিজারাতি ওয়াল আওসান, পাথর এবং মূর্তি। ওই যুগে পাথর মূর্তির পূজা করত, তাই পাথর মূর্তির কথা বলেছে। এই যুগে খালি পাথর মূর্তির পূজা হয় না, এই যুগে খাম্বারও পূজা হয়, এই যুগে বিভিন্ন মাজারেরও পূজা হয়, সব মাজারের না, বিভিন্ন মাজারেরও পূজা হয়। আল্লাহরে সেজদা দেয় না, মাজারে গিয়ে ঠিকই সেজদা দেয়, আল্লাহর কাছে দোয়া করে না, মাজারে গিয়ে ঠিকই বলে আল্লাহ বাচ্চা দাও, আল্লাহ না এই বাবা বাচ্চা দাও, বাবা চাকরি দাও, বাবা পাসপোর্ট ভিসা এটা সেটা সব দাও, মানে সব যেন বাবা কবরে গোডাউন নিয়ে বসে আছে বলবে, আর ডাটা কেবল দিয়ে বা কুরিয়ার সার্ভিস দিয়ে বা বিকাশ দিয়ে কোন রকম কবরের বাইরে পাঠিয়ে দিবে। এবং এগুলো নিয়ে কত আজিব আজিব গানও আছে যে বাবার দরবারে গেলে কেউ ফেরে না খালি হাতে, যদিও খালি পায়ে ফিরতে পারে, জুতা চুরি হওয়ার ভয় আছে, পকেটও মাইর যাওয়ার ভয় আছে, তবে খালি হাতে নাকি ফেরে না, কারণ হাতের মধ্যে কুফুরা শিরিক নিয়ে বাড়িতে আসে। তা আমাদের পিতৃপুরুষ এবং আমরা যা কিছুর পূজা করতাম আল্লাহকে বাদ দিয়ে সেগুলো যেন বাদ দেই। নবী আমাদেরকে আরো বলেছেন, ওয়া আমারানা বিসিদকিল হাদিস, কথা বললে যাতে মিথ্যা না বলে সত্যই বলি, ওয়া দাইল আমানা, খেয়ানত না করে আমানত যাতে যথাযথভাবে আদায় করি। শুধু তাই না, নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওয়াসিলাতির রাহিম, আমরা যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখি, এবং তিনি বলেছেন হুসনুল জিওয়ার, প্রতিবেশীর হক যেন আদায় করি উত্তম ভাবে, প্রতিবেশী কাফের হলেও তার হক যথাযথভাবে আদায় করতে হবে। ওয়াল কাফি আনিল মাহারিম ওয়াদ দিমা, আমরা যেন হারাম থেকেও বেঁচে থাকি, খুনোখুনি রক্তপাত থেকেও বেঁচে থাকি। নবী আরো শিখিয়েছেন ওয়া নাহানা আনিল ফাওয়াহিশ, আমরা যেন অশ্লীল পাপের কাজ না করি। একইভাবে নবী শিখিয়েছেন ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য যাতে না দেই, ওয়া আকলি মাল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ যাতে খেয়ে না ফেলি, ভক্ষণ আত্মসাৎ না করি, ওয়া কাতফিল মুহসানা, সতীসাধী নারীদেরকে অপবাদ যাতে না দেই। ওয়া আমারানা, তিনি আমাদেরকে আদেশ করেছেন যাতে করে আমরা এক আল্লাহর ইবাদত করি, তার সঙ্গে কাউকে শিরিক না করি। আর না'বুদাল্লাহ লা নুশরিকু বিহি শাইআ ওয়া ইকামাস সালাহ, দুই নম্বর নামাজ যথাযথভাবে আদায় করি, ওয়া ইতা'আজ যাকাত, সম্পদশালী হলে যাকাত আদায় করি। ফাআদ্দাদা আলাইহি উমুরুল ইসলাম, এভাবে ইসলামের সবগুলো বিধান তুলে ধরলেন। শুনে নাজাশী বললেন, নেতাজিরা, মক্কার কুরাইশ সর্দাররা, তোমরা আস্তে করে বাড়ির পথ ধরো, আমি ওদেরকে ফিরিয়ে দেব না, কারণ ওরা যে কথাগুলো বলেছে এগুলো কোনো ভণ্ডের কথা না। এই যেগুলো যেই সমাজে ফুটে ওঠে ওই সমাজে আলো জ্বলে ওঠে। তাহলে আল্লাহ নবী যে আলো নিয়ে এসেছেন এবং তার শিক্ষা যে সমাজকে আলোকিত করে, মুসলমানের সাক্ষ্য লাগে না, কাফের পর্যন্ত স্বীকার করতে বাধ্য থাকে যদি মাথার মধ্যে গোবর না, মাথার মধ্যে যে কমন সেন্স থাকে। এখন তো অনেকে গোবর খায় না, এই পার্শ্ববর্তী রাষ্ট্রে দেখেন না আপনারা, করোনার সময় গোবর খেয়েছে, গোবর এগুলো খেলে নাকি করোনা হবে না। আবার গরুর মূত্র তো নিয়মিত খায়, সাদাটা না, হলুদটা, সাদাটা তো আপনারাই খান। গরুর দুধ না, গরুর মুখ খায় নিয়মিত, এতে নাকি ব্রেন ট্রেন ক্লিয়ার থাকে। তো নিয়মিত গরুর মূত্র আর গরুর গোবর পান করলে আকলের অবস্থা এমনই হবে। তখন যতই দলিল দেন, যতই যুক্তি দেন, যতই প্রমাণ দেন, কোনো লাভ হবে না। ওই শুধুমাত্র শয়তানি আর ভণ্ডামি আর নষ্টামি করবে। মানুষ কতটা পচে গেলে এটা সম্ভব? আমি সব যুক্তি
প্রমাণ রেখে খালি একটা প্রশ্ন করি, কতটা পচে গেলে, নষ্ট হয়ে গেলে, দুর্গন্ধযুক্ত হলে এটা সম্ভব? কাশ্মীরের মধ্যে একটা মেয়ে যার নাম ছিল আসিফা, কি নাম? আসিফা, 6 বছরের মেয়ে। সেই মেয়েটাকে মন্দিরের মধ্যে আটকে রেখে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ অমানবিক কায়দায় গণধর্ষণ করেছে। স্বাভাবিক প্রক্রিয়ায় পাচ্ছিল না, লজ্জাস্থান ব্লেড দিয়ে চিরা পর্যন্ত তার সাথে নির্মমভাবে পাশবিক চাহিদা পূরণ করেছে। তাকে ঠিক মতো খেতেও পর্যন্ত দেয় নাই। অবশেষে পাথর দিয়ে থেতলে থেতলে তার মাথাটাকেই এমন ভাবে পিষে দিয়েছে, চেনার উপায় ছিল না। অবশেষে জানেই মেরে ফেলেছে, আল্লাহর বান্দিকে শহীদ করে ফেলেছে। অতই আসিফা সকলের কাছে এক নামে পরিচিত ছিল। সুন্দর তেলাওয়াত করতে পারতো, গজল গাইতে পারতো। 6 বছরের একটা মেয়ে, কিন্তু সকলে তাকে নিয়ে ভবিষ্যতে বড় কিছু হবে এমন স্বপ্ন দেখতো। তো নির্মম ভাবে মেরে ফেলেছে, এক বড় অপরাধ। তাও এখন এত জায়গা থাকতে নিজেদের উপাসনালয় মন্দিরে ঢুকিয়ে করেছে, আরো বড় অপরাধ। সবচেয়ে বড় কষ্ট লাগে, আমি ভাবতে পারি না কিভাবে সম্ভব এটা। এই ভারতের মধ্যে, পুরো ভারত, কাশ্মীর না, পুরো ভারতের মধ্যে, আমার কথা অবিশ্বাস হলে নিজেরাই একটু অনলাইন ঘুটে ঘুটে তথ্য পাবেন আপনারা। ওই বছর, যেই বছর আসিফাকে ধর্ষণ করে নির্মম ভাবে শহীদ করেছে, ওই পুরো বছরের মধ্যে কিভাবে আসিফাকে রেপ করা হয়েছে এই পর্ন ভিডিও দেখার জন্য পর্ন সাইটগুলোকে সবচাইতে বেশি সার্চ করেছে। ভাবতে পারেন, নিজেরা মারার পর যে মেয়েটারে কিভাবে তারা ধর্ষণ করেছে একটা ভিডিও পাওয়া যায় কিনা, দেখে নিজেদের কামুক চাহিদা পূরণ করতে পারে কিনা। এটার জন্য 6 বছরের মেয়ে, কোনো বড় মেয়েও না। কতটা অসভ্য, কতটা বর্বর, কতটা উগ্র, কতটা জানোয়ার হলে মানুষের এরকম কাজ করতে পারে। পৃথিবীর মধ্যে এত জায়গা থাকতে মসজিদটা ভেঙে সেখানে মন্দির বানানো লাগে? রাম মন্দির বানাবো ভালো কথা, অযোধ্যায় বানাবো আরো ভালো কথা, কারণ ওদের মতো অযোধ্যা নাকি রামের জন্মভূমি। তো ঠিক আছে, রামের জন্মভূমিতে তোমাদের দেবতা রামের মূর্তি না, খালি একেবারে সেখানে মন্দির বানাবা, ভালো কথা। কিন্তু অযোধ্যা তো ছোট এলাকা না, এত জায়গা থাকতে মসজিদটা ভাঙা লাগে না? কিন্তু সেই সম্রাট বাবরের জামানা নির্মিত মসজিদকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে সেখানে মন্দির বানিয়েছে। বলতে পারেন সরকারের হাতে ক্ষমতা, কত কিছুই তো করে। বাংলাদেশে যেমন আয়নাঘর খুলে রেখেছে, এটাই যদি কারণ হতো পরের নির্বাচনে ভরাডুবি হতো। কিন্তু এই যে একটা সফলতা এনেছে, মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, এজন্য নির্বাচনে এখনো পাশ করে ক্ষমতার গদিতে বসে আছে। ফাইজলামের তো একটা শেষ থাকা দরকার। কি পরিমাণ অসভ্য হলে মানুষ এমন কাজ করতে পারে। তা আল্লাহর রাসূল এসেছেন সমাজে এজন্য যে শুধু নিজে নামাজ কালাম করে জান্নাতি হবেন এজন্য নাকি? নবী তো এমনি জান্নাতি। নবী জান্নাতি হতে নবীরকে কষ্ট মষ্ট করে নামাজ পড়ে পা ফুলানো লাগবে? আরে বলেন না, আল্লাহ নবী যে রাতে নামাজ পড়তে পড়তে পা ফুলান, এটাকে জাহান্নাম থেকে বাঁচার ভয় আর জান্নাতে যাওয়ার স্বপ্নে? নবীর জাহান্নামে যাওয়ার কোনো ভয় আছে? নবীর জান্নাতে যেতে কোনো বাধা আছে? আল্লাহ নবী দুয়ারে দুয়ার গিয়ে মাইর খান কেন? আল্লাহ নবীকে এত রক্ত ঝরাতে হয় কেন? আল্লাহ নবীকে যুদ্ধের ময়দানে গোটা জীবন জুড়ে ছুটে বেড়াতে হয় কেন? আরে কারণটা কি? কারণ হলো একটাই, সমাজেও আল্লাহর দ্বীনের বাতি জ্বালানোর জন্য। তা আমরা তো সেই নবীরই উম্মত নাকি অন্য কোন নবীর উম্মত? আরে অন্য কোন নবীর উম্মত। এমনকি সেই নবীর খুলাফায়ে রাশেদিন, সেই নবীর আহলে বাইত এই কাজে তো করলেন রে ভাই। এই যে হুসাইন কারবালায় গিয়ে শহীদ হলেন, কেন? জশ্নে জুলুস নিয়ে বের হয়েছিলেন, জিলাপি খাওয়ার জন্য গিয়েছিলেন, অথবা মিলাদের দাওয়াত ছিল, ওয়াজ মাহফিলে বয়ান ছিল, এজন্য যাচ্ছিলেন? আরে না, আল্লাহর নবীর রেখে যাওয়া খেলাফতে রাশেদা, সেই খেলাফতে রাশেদা যখন দেখলেন অযোগ্যের হাতে চলে যাচ্ছে, এবং আল্লাহ নবী এবং তার সাহাবীরা যে তরিকা রেখেছেন এর বাইরে নতুন তরিকা, অন্য ধারার তরিকা এসে ইসলামে ঢুকে যাচ্ছে, প্রতিবাদে মুখর হয়ে গেলেন যে আমরা সাহাবীরা জীবিত থাকতেই আমার নানার আদর্শ বিকৃত হবে, আমার নানার দ্বীনের মধ্যে ন্যূনতম অন্য কোনো জিনিস এসে ঢুকবে, কিছুতেই মেনে নিতে পারবো না। জান দিলেন, কল্লা দিলেন, কিন্তু বাতিলের সামনে কল্লা নত করতে রাজি হলেন না। আরে বড় আফসোস লাগে, এখন যারা জামানার ইয়াজিদদের পা চাটে, জামানার ইয়াজিদ না, জামানার আবু জাহাল, জামানার ফেরাউনদের পা চাটতে চাটতে জিহ্বা ছুলে ফেলে তারা যখন মুহররম আসলে হুসাইন 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 বলে গলা ফাটায়, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? এরকম পাপিষ্ঠদের মুখে হুসাইনের নাম মানায় না। তাহলে দরকার কি আমাদের? দরকার হলো যেই নবীর উম্মত সেই নবীর আদর্শ অনুসরণ করা। তা আমরা যেই নবীর উম্মত সেই নবীর
নামই আল্লাহ দিয়ে দিলেন সিরাজাম মুনিরা, তিনি হকের প্রদীপ জ্বালিয়ে দিবেন, সে আলোয় গোটা দুনিয়াকে আলোকিত করে তুলবেন। সুতরাং আমাদের গোটা জীবনের লক্ষ্য হবে এটাই, আমাদের গোটা জীবনের লক্ষ্য হবে এটাই। নিজে নামাজ রোজা করে জান্নাতে যাওয়া না, এটা তো আছেই, কারণ নিজে বাঁচতে হবে আগে, ফ্যামিলি বাঁচাতে হবে 2 নম্বরে, ধাপে ধাপে সবারটা। লেকিন আমাদের জীবনের মূল স্বপ্ন হবে যেভাবে নবী রক্ত ঝরিয়েও, যেভাবে নবী আজ রওজায়ে আতহারে শুয়েও ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে পেরেশানি করেছেন, আমাদের সারা জীবন জুড়েও সেই পেরেশানি থাকে। এই উম্মতকে বাঁচাতে হবে, জাহেলিয়াতকে হারাতে হবে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন আর বাতি জ্বালাতে হবে, কোরআন সুন্নাহর রঙে গোটা সমাজকে রঙিন করতে হবে। তবেই শান্তি আসবে, তবেই মুক্তি আসবে, তবেই নবীজির শাফাআত পাওয়া যাবে, তবেই নবীর প্রকৃত উম্মত, প্রকৃত আশিক পাওয়া যাবে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? একটা আয়াত শুনে আলোচনা শেষ করে দেই, কারণ বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে, আর আমি তো আসলে গল্প টল্প শোনাতে পারি না, আর সুর দিয়ে গান গজল আজান এগুলো কিছু শোনাতে পারি না। কিছু কাটা কাটা কথা বলি, যাতে করে কম হোক কথা বেশি হোক, অন্তত একটা খোরাক থাকে, জিন্দগিতে পরিবর্তন আসে। তো এখন শেষ করি সিরেফ একটা আয়াতের ক্ষুদ্র একটা অংশ দিয়ে, কারণ বেশি বললে আপনাদের ধৈর্যচ্যুতি হতে পারে। ফাল্লাযীনা আমানু বিহি, এটা হলো সূরা আরাফের আয়াত, আয়াত নম্বর 157। আল্লাহ বলেন, যাদের ভেতর 4টা গুণ থাকবে নবীর শানে, তারাই সফল, তারাই সফল। তারা যে সফল, এটা প্রধানমন্ত্রীর সার্টিফিকেট না, চেয়ারম্যানের সার্টিফিকেট না, কার সার্টিফিকেট? আল্লাহ। তবে গুণ লাগবে কয়টা? গুণ লাগবে কয়টা? গুণ লাগবে কয়টা? আমি কি চাইনিজ ভাষায় বয়ান দিচ্ছি যে বুঝতে কষ্ট হচ্ছে? গুণ লাগবে কয়টা? গুণ লাগবে কয়টা? সুবহানাল্লাহ, এতবার জিজ্ঞাসা করে করে যদি জবাব বের করা লাগে, 4টা গুণ লাগবে। 1 নম্বর গুণ ফাল্লাযীনা আমানু বিহি, নবীর উপর যথাযথভাবে ঈমান আনতে হবে, যেভাবে সাহাবীরা ঈমান এনেছে। 2 নম্বর গুণ ওয়া আযযারুহু, নবীকে শ্রদ্ধা করতে হবে, শ্রদ্ধা ভালোবাসতে হবে, নিজের জানের চাইতেও বেশি, ফ্যামিলির চাইতেও বেশি, নেতা নেত্রীর চাইতেও বেশি, দলের চাইতেও বেশি, দেশের চাইতেও, ধারার চাইতেও বেশি, সবকিছুর চাইতে বেশি। 3 নম্বর গুণ ওয়া নাসারুহু, নবীকে সাহায্য করতে হবে। কিভাবে? মদিনা শরীফে বিভিন্ন কাপড় চোপড় ঈদের সময় কুরিয়ার করে অথবা বিকাশে মাসে মাসে টাকা পাঠিয়ে না, নবীকে সাহায্য করতে হবে নবীর দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠিত করার মাধ্যমে, কোরআন এবং সুন্নাহর রঙে গোটা উম্মতকে রঙিন করার মাধ্যমে, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ ওয়ালা বানানোর মাধ্যমে, নবীর থেকে দূরে সরে যাওয়া মানুষগুলোকে নবীর সঙ্গে জুড়ে দেওয়ার মাধ্যমে, নবীর ওয়ারিস ওলামায়ে উম্মতের ডানে বামে সামনে পেছনে থেকে তাদেরকে এমন ভাবে সাহায্য করার মাধ্যমে, জালেম যদি গুলি চালায় আগে সেই গুলি আমাদের বুকে লাগবে, আমাদের বুক থেকে রক্ত ঝরবে, আমরা জিন্দা থাকতে নবীর ওয়ারিসদের হাতে হাত করা লাগবে, নবীর ওয়ারিসদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হবে, তাদেরকে বিস্ফোস করে শহীদ করে দেওয়া হবে, তাদেরকে মেরে মেরে হুইল চেয়ারে ফেলে দেওয়া হবে, জেলখানা থেকে সুস্থ সবল ঢুকিয়ে জেলে জেলখানা থেকে লাশ বের করবে, আমরা জিন্দা থাকতে কিছুতেই হবে না, হবে না, হবে না। নবীকে সাহায্য করতে হবে, এটা হলো 3 নম্বর কাজ। ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআ, নবীর সঙ্গে যে নূর নাজিল হয়েছে অর্থাৎ ওহী কোরআন, সেই নূরের অনুসরণ করতে হবে। হায় রে বাঙালি, অধিকাংশ মানুষ নাকি কোরআন পড়তেই জানে না, নামাজও নাকি হয় না, কারণ কোরআন না হলে নামাজ হবে কেমন? নামাজের ফরজ হলো কেরাত। তাহলে কত বড় আফসোসের বিষয়, নবীর নূরকে নাকি অনুসরণ করবে, কি জিলাপি খেলে অনুসরণ হবে? আরে ভাই, কোরআন পড়া শেষ, পড়া শিখলেই হবে না, খালি বোঝাও শেষ, বোঝা শিখলেই হবে না, আমল করা শেষ, হালাল রে হালাল, হারাম রে হারাম মানতে শেষ, ঈমান রে ঈমান, কুফর রে কুফর বুঝতে শেষ। না হলে নবীর সঙ্গে আসা নূরের অনুসরণ কিভাবে হবে? এই 4 গুণ যদি হাসিল করতে পারে, আল্লাহ বলেন আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই কামিয়াব, তারাই সাকসেসফুল, তারাই সফল। আল্লাহ কোথায়? দুনিয়াতে না আখিরাতে? আল্লাহ কোনটা বলেন নাই, ব্যাপক রেখেছেন। কোরআনের মূলনীতি হলো আল মুতলাকু ইয়াজি আলা ইতলাকিহি, আল্লাহ যা ব্যাপক রেখেছেন তা ব্যাপকই থাকবে। আল্লাহ যেহেতু দুনিয়া বা আখিরাত কোনটার সঙ্গে খাস করেন নাই, সীমাবদ্ধ করেন নাই, তার মানে দুনিয়াতেও কামিয়াবি আসবে, আখিরাতেও সফল হবেই হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ?
মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবগুলো কথা যথাযথভাবে বোঝার তৌফিক দান করুন। যেগুলো আলোচনা হলো, 1 নম্বর আলোচনা করেছিলাম আজকে রাতে অন্তত তাহাজ্জুদটা পড়বেন, খালি আজকেই না, প্রত্যেক জুম্মার রাতে 1 নম্বর নসিহত ছিল। 2 নম্বর ছিল আমার নবী কিভাবে আলো জ্বেলেছেন, কোন কোন অন্ধকার জাহেলিয়াত দূর করেছেন। 3 নম্বরে বললাম যে আল্লাহর নবীর শানে 4টা কাজ যদি করতে পারেন আল্লাহ আপনাকে সফল বলে ঘোষণা দিয়ে রেখেছেন। গুণ আসতে দেরি, সফলতা পেতে ইনশাআল্লাহ দেরি না। সার্টিফিকেট তোলার জন্য একটা হেওদাও লাগবে না, বছরের পর বছর অপেক্ষাও করা লাগবে না, আল্লাহ আগেই দিয়ে রেখেছেন। এই মৌলিক 3টা বার্তা আরজ করলাম, এরপর আলোচনার সমাপ্তি টানছি। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। যে মসজিদের জন্য আপনারা আজকে সদকা করলেন, রব্বুল আলামিন এই মসজিদটা অতি দ্রুত সম্পন্ন করার তৌফিক দান করুন। আগামীতে কখনো আসলে যাতে এই মসজিদে নামাজ আদায় করতে পারি এবং পূর্ণাঙ্গভাবে। নামাজ তো সব অবস্থায় পড়া যায়, যে মসজিদ এসে দেখবো পূর্ণাঙ্গভাবে কোনো কাজ বাকি নাই ইনশাআল্লাহ, সেটা দেখার আশা করতে পারি তো নাকি? আল্লাহ তৌফিক দান করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মুসলমানকে নেক হায়াত দান করেন।